এদিকে মা আমি আর দিদা এসে সবাই মিলে প্ল্যান করতেছি, মানে বাড়ির কিছু লোকজন নিয়ে আর কি, সবাই খাওয়া দাওয়া করা একটু। আমাদের বাড়ির লোকজনই, বাইরে কিছু নাই। আর আমাদের ছোটবেলা থেকে তো সাধারণভাবে বড় হয়েছি, দুই ভাই, বাবা মা কষ্ট করে মানুষ করছে, তো কেক টেক কোনোদিন কাটা হয় না আমাকে জন্মদিনে। তো এবার ভাবতেছি যে ভাইয়ের জন্মদিনে একটা কেক নিয়ে আসবো নাকি মা? মা বললো যার বিয়ে তার খবর নাই, পাড়া বস্তির গম নাই। ঠিক আছে, যার জন্মদিন সে তো বাড়ি নাই। বাজারে যাচ্ছি, আমি দিয়ে একটু মুরগি নিয়ে আসি, মুরগির মাংস। রাত্রেবেলা কি রান্না হবে? মুরগির মাংস আর ডাল, বেগুন ভাজা, হ্যাঁ ওই টুকা পায়েস। হ্যাঁ, আর বাইরে আসবে তাই তো? আর বাইরে আসবে টুকাই, অঙ্কিত, সন্দীপবাবু বলা হয়েছে, ওরা আসবে। তো আমি এখন যাচ্ছি, একটু মুরগি নিয়ে আসি গে, আর একটা কেক নিয়ে আসি গে। আর ভাই বাড়ি নাই, দেখে বানি একটা জামা টামা কিছু নিয়ে আসি নাকি। আরে প্রথম হয়তো আমাকে বাড়ি কেউ জন্মদিনে দুইবার কেউ তো কেক টেক কাটা হবে, আজকে কেক নিয়ে আসি। ইচ্ছা হলো, ছেলেকে বললাম যে বাবা একটা কেক নিয়ে আসো তো, ভাইয়ের জন্মদিনে কাটবা। তা ছেলে কি বলবো আমি জানি না, বাড়ি এসে আমার ইচ্ছা হচ্ছিল, কোনোদিন তো কিছু করতে পারি না ছেলেদের জন্য। তো বলছে মা তুমি চিন্তা করো না, আমি বাজারে যাই নিয়ে আসি। ভাই যা বলে বলবে এসে। তো ছেলে বাজারে যাচ্ছে। ঠিক আছে, আমি চলো বাজার থেকে মুরগিটা নিয়ে আসি, বাজার করে নিয়ে। হ্যাঁ, আমার যে কি খুশি আসছে, ইতনে খুশি। আর তোমার কপাল হবে না, ছাড়িয়ে দিয়ে না ভিডিও, যে এই বুঝি তোমার খেলা। মা আছে, মা তো কিছু জানে না, মা এসে এত খুশি হয়েছে, আর আমিও খুশি। আমি তো কোনোদিন ছেলেদের জন্য কিছু করতে পারি নাই, বড় ছেলের উদ্যোগেই সবকিছু হচ্ছে আজকে। যাও তাহলে বাজার থেকে আসো বাবা। ঠিক আছে, আমি তাহলে বাজারটা করে আসো। দাদা ভাই, দিদি ভাই, আমি তো আসি আমার চন্দনের জন্মদিনের কথা শুনিয়ে আমি যে কি খুশি হয়েছি তার তোমাদের কাছে কি করে বলবো। তা তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার দীপ্তির এই দুই ছেলে যেন তোমাকে আশীর্বাদ করবে, যে ওরা যেন ভালো থাকে, ওরা যেন সুস্থ থাকে, ওকে সবসময় সেই আশীর্বাদ করো। কাজটা কিন্তু দারুণ লাগতেছে না? শোনা হয়ে গেলে এবার যাবো বাজারের দিকে, আর বাজার বাকি আছে, চলো। কিরে কাকা, কোথায় যাচ্ছিস তুই? এই তো পড়তে যাচ্ছি। পড়তে যাচ্ছ? কখন ছুটি হবে? এই 7:30 8টার ছুটি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসতে হবে বাড়ি, ছোট কাকার জন্মদিন। ঠিক আছে, বেশ যাও। না যাক, পড়াটা পড়ে আসো, তাড়াতাড়ি চলে আসবা। এই যে মুরগির মাংসটা নিয়ে আসলাম, এদিকে রান্না বান্না চাপাও, দুধ নিয়ে যাবো তুমি, দুধ আছে, ঠিক আছে? আর আমি তাহলে বাজার যে বাইরে কেক টেক নিয়ে, ঠিক আছে? ঠিক আছে, তোমার জন্য করো তাহলে। ঠিক আছে, কি খবর মা? এই যে বাবা পায়েস করছি খাওয়ার জন্য, আর বৌদি মাংস রান্না করছে। পায়েস করতেছ? হ্যাঁ, ভাজি না পায়েস করি। কত দূর হয়ে গেছে, এবার নামাবো। গুড়ের পায়েস, বাহ। বৌদি, এই যে আজকে কাকিমা আমাকে মাংস রান্না করার দায়িত্ব দিয়েছে। আমার দেওয়ার, ওই জন্য আমারই রান্না করতে হবে। এই শুরু করলাম নাকি রান্না? হ্যাঁ, মশলা শুরু করলাম। হ্যাঁ, মাংসটা হলে হয়ে যাবে। আর এমনি ডাল ভাত হয়ে গেছে, এখন খালি মাংসটা আর বেগুন ভাজাটা। পায়েস হয়ে গেছে। আজকে দিদিমণি রামকৃষ্ণ আমি বসে বসে দেখেছি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুন তো, দারুন। কিরা তোমরা দুই বন্ধু নিয়ে এসো? হ্যাঁ। ও খুব ভালো হয়েছে। কি গিফট আছে? কি আনছে তোমার কাকা? দেখো, কাকা একদম সব শুরু করে দিয়েছে। খোলো, দাও। কি আনছে দেখি তো। ওহো, মানুষের ছেলের জন্মদিন মানুষ নিয়ে আছে, আমার তো না, ছেলে হচ্ছে এদের, ওই জন্য এরা জন্মদিনে ছেলের জন্মদিনে নিয়েছে। ওরে বাপ রে, তোমার ছেলে কি আনছে দেখো। এই যে আজকে যে গিফটটা পাইলাম, এটা আমি কয়ে বুঝাতে পারলাম না, মানে এটা আমার কাছে একটা বিশাল বড় একটা ব্যাপার। কাকা তোমরা অনেক বড় হও। আর প্রথম গিফট তোমার দুই কাকা নাকি? আরো দুইটা গিফট আছে। তাই নাকি? সেই ব্যাপার তো, অনেক বড় হও দাদা। কাকারা কিন্তু নিজে প্যাকিং করে নিয়ে চলে আসে যে আমার জন্য হ্যাপি ডেন্ট।
তার সাথে এই যে একটা বিস্কুট নিয়ে এসে। আর ওইটা কি? আর বাবা সিলটা খুলি। সিল করছে দুই ভাইকে। হ্যাঁ ও তোমার এই কাকাও চকলেট। হ্যাঁ ও দুই কাকাই চকলেট নিয়ে এসে বিস্কুট নিয়ে এসে। খুব সুন্দর হয়েছে কাকা। আমার গলার অবস্থা খুবই খারাপ, তো মানে আমার এত ভালো লাগতেছে এই কথাটা আমি আর কয়ে বোঝাতাম না কাকা। এগুলো যদি খাও গলারই ছাড়ে যায় একটু। তাই খাওয়া যায়। তাহলে একটা খাই। তোমরা না একটা করে নাও। না আমরা খাবো না। নাও নাও, কাকা দিচ্ছে তো, তোমরা নাও। নাও তাহলে কাকা খুশি হবে। নাও নাও, না একটা করে নাও। একটা করে নাও। তোমরা নাও, তোমার ভাগ্নের একটা দাও। আমার তো ভালো কথা ঠিক আছে। এদের খুশিতেই আমি খুশি। ছেলে তো জন্মদিন, আমি তো খুশি আছি। আর এই দুই নাতির খুশিতে আমি আরো খুশি হচ্ছি। এরকমই যেন ওরা ওর কাকাদের নিয়ে আনন্দ ফুর্তি করতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। ও চলে আসছে দেখুন, এই যে। তো ভাই চলে এসে যে ঠান্ডা লাগছে আমার বাইরে। ঠান্ডা একটু পড়ছে, গরম পড়ছিল না হট করে। বাবাদের কাছে এখন আমি ছোট মেয়ে। বাবাদের কাছে দাঁড়ালে সবাই বলবে আমাকে মেয়েই বলবে সবাই। কোনটা চার্জ নাই। ও আমার বাবা চলে আসছে। বাবারও রন্ধন নাই, বাবা তো এখন শুধু লাইন। আসো বাবা। এই ভাইও ঢুকলো এই মাত্র। হ্যাঁ বসো। রয়্যাল এন্ট্রি রয়্যাল। আমি আজকে খুব খুশি। এখনো অঙ্কিত, সন্দীপ, শানু আসতে পারবে না। সে জিমের ওই ছেলেটা বাড়িতে গেছে, ও আসতে পারবে না আজকে। ওই জন্য একটু মন খারাপ, কিন্তু তবু তো সব বাবা আসছে। বোঝাতে কত বেলুন ফুলাইছো? অনেক। উরে বাপরে, খাট তো ভরেই গেল বেলুনে। দারুণ সুন্দর লাগছে তো বেলুন গুলো। দুই বন্ধু বেলুন ফুলাতে লেগে গেছে। কম্পিটিশন। কম্পিটিশন তাই তো দেখি। আওয়াজ উঠে যাচ্ছে একদম। বলতে তো অনেক বেলুন আনবে না কাকা, ওই জন্য আমি ফোন করলাম যে বাবা দুটো বেলুন নিয়ে এসো। এদের শখই তো আমার শখ। আর পুরো একদম না ফুলে না, তাহলে ফেটে যাবে। কি করে করছো? কি করে ঘোরাচ্ছ? গিফট দিয়ে দিচ্ছ নাকি? আচ্ছা মাস্টার দুজনে। সেই তো দেখি। একটা বেলুনের ভিতরে আবার আরেকটা বেলুন ঢুকাইছে নাকি? একটা বেলুনের মধ্যে আর একটা বেলুন। এটা খোলাইতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে অটোমেটিক ওটা খুলে যাবে, তাই তো? ও একটা ফুলে একটা গিট মারি দিল আগে। আচ্ছা তার মানে মনে হয় ছোট বড় হবে বেলুনটা, বুঝলে তো? তবে ভিতরে? এটা ছোট বেলুনটা ভিতরে থাকবে তাই তো? ও ভাই সাব, সেই কি বুদ্ধি টেকনিক। তো। ওই দেখো বাবা, বাপরে এত ইঞ্জিনিয়ার, না বড় করে ফেটে যায়। এত ইঞ্জিনিয়ার টেকনিক। সেই বুদ্ধি, ওরে বাপরে। এগুলো খোলা যাবে। খোলা এগুলো আর হয়। অনেক বড় হও, অনেক বড় হও। এরকম বুদ্ধি তো বৈজ্ঞানিক হয়ে যাওয়া যায়। খালি একটা। ঠিক আছে, বেশ হয়ে গেছে। এটা গেটের সামনে। এই বেলুন তাহলে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ। এর বড়টা। বাপরে না বড়টা হাত লেগে গেল নাকি দাদা? একজন বড় বেলুনটা ফিরে দাও, তুমি এটা দাও, কি আছে ওইগুলো একটা একটা করে হয়েছে, অনেকগুলো তো। একটা একটা করে ফেলাতে হবে। হ্যাপি আচ্ছা। বার্থডে আলাদা আলাদা আছে তাই তো? খোলানো মুখ কিছু না। এই দেখো, এইটা মনে হয় নাকি? এইটা মনে হয় মনে হয়। হ্যাঁ হ্যাঁ। এইটা দুটো আছে এখানে নাকি? হে খুলেই না। খোলানো মুখ কি কই? সন্দীপ আসছে মনে হয়। এটা তো আমরা ফেলাতে পারছিলাম না, রাজা ভাই এসে উদ্ধার করেছে। কি সিস্টেম আছে তো? ও রান্না বান্না কতদূর? রান্না বান্না হয়ে গেছে। ও রান্ধনি চেঞ্জ, যেন বর্দি লাগিয়ে গেলি রান্না বান্না করতে, তাই তো? দিদির বেগুন ভাজার ডিপার্টমেন্টে। আচ্ছা চিকেন কমপ্লিট। চিকেন কমপ্লিট। চিকেন তো ধুয়ে উড়ে যাচ্ছে একদম। চিকেন কমপ্লিট, এবার খালি বেগুন ভাজা। দিদির এখন ডিপার্টমেন্টে দিয়েছে বেগুন ভাজার। দিদি এবার বেগুন ভাজা ডিপার্টমেন্ট। আর তোমার পায়েস তো কমপ্লিট হয়ে গেছে। আমার পায়েস কমপ্লিট।
আর এই যে মামি বসে রয়েছে। ও এই যে আবার চলে এসে মাইকেল ভাই। কখন আসলি তুই? এই তো এখন আছে একাই? আমি একাই বাজবে, সবাই এসছে। ঠিক আছে, সব এক এক করে আসতেছে। কিরা আবার কে করতে পারে? কি বানালি রে? কিরা মানে টুকাই? হ্যাঁ আচ্ছা ওই কেটে যাবে কিন্তু। না না, এবার শুরু করো। আয় ভাই ভিতরে। চলে সবাই চলে। দেখো Clear সব। সব লাইন দিয়েছে। ছোটবেলার থেকে পায়েসই খাওয়ালাম, এইবার এই বছর প্রথম কেক কাটলাম। কাটি না এখনো, কাটবো। ওই থেকে বল। আর এই যে এতক্ষণ ধরে সাজাচ্ছে এই দুই বন্ধু, এই যে ডেকোরেশন। বসে বসে দুই বন্ধুরা কি সবাই না না ওই ঠিক আছে হয়ে যাবে। আমার মারে এরকম করিস না বাবা তোরা। এই কাটবো কাট 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 না তোর পায়ে দে। নাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, সব অন্ধকার হয়ে গেল ভাই। এ তো কাশ্মীর হয়ে গেল, আমার খালি বরফ পড়লো, স্নোফল। দিও না এই দেখো এরকম বদমাইশি করছে দিদার সাথে। দে না, এই দে না। বলো ক্যারেটে জল নিয়ে আসো। আনে ভাই, শেষ হয়ে গেছে, এবার জল করে নিয়ে যা। তোকে ঢুকাই দিয়ে মানে তোকে দে ভোজ ভাজ করে সবাইকে ভোজ করতে। এই আদিস না না হতে আর জল আনছো? গিলাসের জল কি? এ ভাই শান্ত হয়ে কেক খাওয়া যাবে? ও খায় না। তুই একটু ভাইয়ের মুখে দিয়ে দে, তুই একটু দিয়ে দে। ও কাটে না এখনো। ড্রেসিং এর মধ্যে দাঁড়া একটু জল খাই। 26 15 এরকম করে নাকি ভাই দিদার সাথে? দিও না। গ্লাসটা দাও একটু জল দি। জলগুলো সব নষ্ট করলো। বাহ, ওটা জল ছিল? পাউডার হয়ে গেছে জলটা। দাঁড়া পায়েস আশীর্বাদ করলে না ছেলে আগে কেক মুখে দিল আমার। বাবা এই জায়গায় আসো একটু ই খাও। কপালে কি লাগাইছো? কপালে দেখ না দা বাস। কপালে কি লাগাইছো? কি লাগিয়ে দেখো দিদার কপালে, দেখো কি করছে, টোকাই কি করছে? এবার দেখো দেখো এরকম বদমাইশ করছ কেন? এদিকে মুখ আসো। এই দেখো এদিকে মুখটা দাও। পায়েসটা দাও না তোমার দাও। বাবু দিয়ে না। দাঁড়া বাবা পায়েসটা দিয়ে বাবু দিয়ে নাও একটু। মামা যা সামনে যা। ভাই তো হাতটা সমান বেরুন পায়েসটা দাও। কোম্পানি তো মাথা দেখি এগুলো কোম্পানি মাথা টিক্কা লেগেছে। কি অবস্থা ঠাকুর। কোম্পানি মাথা টিক্কা লেগেছে। সব করেছে টোকাই লিও। মার পায়েস খাওয়া লক্ষ্যে আসো, সাগর আসো। বাবু খাচ্ছে। এরকম। ও কে গেছে দেখ রে ভাই, ভাই কে গেল দেখ, কে খাওয়া দে। এই দেখ মাইকেল হ্যাঁ তুই তো আমার সারা তোমরা হ্যাঁ? বেশ এ ভাই আর করিস না ভাই, ভাই তোকে আর করিস না ভাই, তোরা এবার আর করিস না। মাইকেল মাইকেল ছেড়ে দে ভাই। এই আমার একটু পায়েস তোরা আর করিস না। দেখো আমরা খাবো। তাকাও চোখে নাই। বাবা আর দিস না। তুমি মারতে পারছো না তুমি? কোম্পানি কি বাড়ি দিয়ে দেয় কোম্পানি। আমার মা যদি জানতোই তাহলে কি আমার দেখতে আসতো? আমার উপর দিয়ে সেগুলো শোনা থপ থপ করে পড়ছে।
দাদারে আমার আড্ডে দিতে পারবো না, এই যে এই জন্য মুখ টুক কাটে না। আরে ওগুলো ধারালা চাকু নয়। লক্ষ্মী আসো। ও ভাই ওদিকে কোনো দিকে বসো। জল দাও। নাও তোমরা কি ডাক্তার না আসো, দাও আমার কি দেবা। হ্যাপি বার্থডে মামা। থ্যাংক ইউ। মামা একটু কেক খাওয়া দাও বাবা। না আগে পেয়ে যায়। কেক দাও মামা। আর দুই বন্ধু কি করে? তোর বারবিটাকে একটু কেক খাওয়া দাও। কাজটা করে ঠিক করছে। না না, কাজ ঠিকই করছে, তাই ওরা মানে বাঘ হয়ে ওই যে বান্দরে বইতে পালাইছে। যারা বাঘ তারা আবার বান্দরে বইতে পালাইছে। ওই গামছা দে বাঘরা কাছে আসবে না, বান্দরে যদি একই বিচ্ছু দেয় তাহলে প্রথম কেক দিয়েই। কেক দিয়ে শুরু? হ্যাঁ। আচ্ছা। আমাদের এই দুই সদস্য কিন্তু অনেক পরিশ্রম করছে আজকে, না? হ্যাঁ খিদা লেগে গেছে না বাবা? হ্যাঁ হুম কাকার জন্মদিন বলে কথা, হুম কষ্ট তো একটু করতেই হবে। হুম। তোমার তো ডালটা কিন্তু দারুণ আছে। হ্যাঁ, তোমরা তো ডাল দিয়ে ভাত খাচ্ছ খালি। হ্যাঁ এখনো চিকেন আছে তো, মুরগি? ডাল প্রিয়। ও বাবা, সত্যি তোমার কাকার ডালই প্রিয়। সে তো জানি, কিন্তু মুরগির মাংস আছে তো এরপরে, হ্যাঁ সেটা দিয়েও খাইতে হবে তো। ডাল দিয়েছে অর্ধেক ভাত। হুম। মামি আইছে বাগনে দেখতে। হুম। নদা তো নাই আজকে, ফাঁকা ফাঁকা। হ্যাঁ, তো এই তো বৃহস্পতিবারে আমাদের পাড়ারই আমার এক ভাগ্নের বিয়ে ছিল, সেই বিয়েতে তো আমরা গিয়েছিলাম, আপনাদের সে দেখালাম। আর আজকে আবার সেই পাড়াই বিয়ে, এই পাড়ার থেকে ওই পাড়া, সেই বিয়ের আবার নিমন্ত্রণ আছে কন্যাযাত্রী। আমাদেরও নিমন্ত্রণ ছিল, আমরা যেতে পারলাম না। ওই ভাইপোটাকে আজকে সেখানে পাঠিয়েছি, ওই কন্যাযাত্রী সেই বিয়েতে। ওই জন্যই ভাইপো আজকে বাড়িতে নেই এই অনুষ্ঠানে। আমরা তো খাওয়া হয়ে গেল গো। কি খাচ্ছ তোমরা তাহলে দুই বন্ধু? বড় বন্ধু, আমি ছোট বন্ধু। বড় বন্ধু ছোট বন্ধু, ঠিক। বন্ধু আবার ছোট বড় হয় নাকি? বন্ধু তো সব সমানই হয়। হাই দিছে বড়। ও হাইটে বড়। এই সাধারণত মতে খুব ছোট্ট একটা অনুষ্ঠান, ছোট ছেলের জন্মদিন, সেই হিসাবে ওই সাধারণ একটু বেগুন ভাজি, একটু ডাল, আর সামান্য একটু মুরগির মাংস, পায়েস, দই, মিষ্টি, এই দিয়ে এখনকার মতন সারা হলো অনুষ্ঠানটা, তাই তো বন্ধু? হ্যাঁ আচ্ছা, খাওয়া দাওয়াটা কেমন হলো বন্ধুরা? ভালো। ভালো হলো বন্ধুরা? দুটো বন্ধু তো, ওই জন্য একটা বন্ধু তো বলা যাবে না, ওই জন্য বন্ধুরা বলতে হলো। তিন বন্ধু একসাথে খাই। তিন বন্ধু একসাথে খাচ্ছি আমরা, ঠিক। ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে, এইদিকে দুই বন্ধুর খিদে লেগে গেছে, সবারই রাত হয়ে গেছে। এদিকে মা পরিবেশনের দায়িত্ব একাই। দুই ভাইপো খাচ্ছে, আমি দিচ্ছি, ওদিকে বৌমারা সবাইকে দিচ্ছে। রাত হয়েছে তো, খিদে লেগে গেছে তো।